পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ, যেখানে বাংলাদেশের করা প্রথম ইনিংসের ২৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৩২ রানে অল আউট হয়েছে পাকিস্তান। বাংলাদেশ ৪৬ রানে এগিয়ে রয়েছে। সিলেট টেস্টের প্রথম দিনে লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ২১ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। আজ রোববার দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। দলীয় ২৩ রানের মধ্যে ২ ওপেনারকে সাজঘরে পাঠান এই টাইগার পেসার। আবদুল্লাহ ফজল ৯ ও আজান আওয়াইস ১৩ রান করে ফিরে যান। এরপর অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে শুরুর এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন বাবর আজম। ৩৮ রানের জুটি গড়েন তারা। এরপর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। শান মাসুদ ২১ ও সৌদ শাকিল ৮ রান করে সাজঘরে ফিরে যান। এরপর সালমান আগাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন বাবর। ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে মধ্যাহ্নবিরতিতে গেছে পাকিস্তান। মধ্যাহ্নভোজ থেকে ফিরে ২ সেট ব্যাটসম্যান বাবর আজম ও সালমান আগাকে ফেরায় বাংলাদেশ। এই জুটি ৯১ বলে ৬৩ রান তুলে প্রতিরোধ গড়েছিল। তবে ৪০তম ওভারে নাহিদ রানার শিকারে পরিণত হন বাবর। এই তারকা ব্যাটার ৮৪ বলে ১০টি চারে ৬৮ করে মুশফিকুর রহিমকে ক্যাচ দেন। এরপর ২১ রান করা সালমান তাইজুলের বলে মুমিনুল হককে ক্যাচ দেন। শেষ দিকে তাইজুলের ঘূর্ণি ও নাহিদ রানার তোপে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ব্যক্তিগত ১৩ রান করে তাইজুলের বলে বোল্ড হন মোহাম্মদ রিজওয়ান। এই বাঁহাতি স্পিনার ১৮ রান করা হাসান আলীকেও ফেরান। সাজিদ খান ঝড়ো ২৮ বলে ২টি ৪ ও ৪টি ছক্কায় ৩৮ রান তোলেন। তিনি তাইজুলের পরপর ৩ বলে ৩টি ছক্কা হাঁকান। তার ব্যাটেই ২০০ পার হয় পাকিস্তান। অবশেষে তাকে ফেরান নাহিদ। এই পেসার ১০ রান করা খুররাম শাহজাদকেও আউট করেন। পাকিস্তান ৫৭.৪ ওভারে ২৩২ রানে অল আউট হয়।